আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تصبح وتمسي ليس في قلبك غش لأحد হে আনাস ইবনে মালিক, হে আনাস ইবনে মালিক, তোমাকে একটা নসিহত করি, একটা শিক্ষা দেই, একটা তালিম দেই। তুমি দেখো এই তালিমটার শিক্ষাটা অর্জন করতে পারো কিনা। যদি এই শিক্ষার তালিমটা অর্জন করতে পারো, মাথায় টুপি দেওয়া যেমন আমি নবীর সুন্নাহ, মাথায় শরীরের ভিতরে লম্বা জামা পরা যেমন নবীর সুন্নাহ, চেহারার ভিতরে দাড়ি রাখা যেমন নবীর সুন্নাহ, মিসওয়াক করা যেমন নবীর সুন্নাহ, খাবারের ভিতরে যেমন নবীর সুন্নাহ আছে, ঠিক তদ্রুপ আজকে একটা সুন্নাহ তোমার কাছে বলে দেই। কিসের সুন্নাহ? আনতুসবিহা ইন কদারতা, তুমি যদি শক্তি রাখো, আনতুসবিহা ওয়া তুমসি লাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন, সকালবেলা তোমার যখন হবে, সকাল হবে, ওই সকালবেলা তোমার অন্তরের ভিতরে কোন মানুষের প্রতি একটু হিংসা আর মলিনতা থাকবে না। সকালবেলা নবীজি বলেতেছেন যে সকালবেলা যখন হবে, তোমার অন্তরে কোনো মানুষের প্রতি কোনো হিংসা, কোনো মলিনতা, কোনো দুশ্মনী থাকবে না। আবার যখন বিকাল হবে, ওই বিকালটা তোমার কিভাবে কাটবে? যে তোমার অন্তরের ভিতরে কোনো প্রকার কি নাই, হিংসা নাই, দুশ্মনী নাই। সকালবেলা, রাত্রেবেলা হয়তো অনেক মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু সকালবেলা তুমি ওটা ভুলে গেছো, ওটা মাফ করে দিয়েছো, ওটা মুছে গেছো, ডিলিট করে দিয়েছো। সকালবেলা আসলে রাত্রিবেলায় কে আমাকে কষ্ট দিয়েছে ওটা আর মনে নেই। লাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন, কারো প্রতি কোনো মলিনতা, হিংসা, দুশ্মনী নেই। নবী আলাইহিস সালাম বলতেছেন ফাফআল সুম্মা ক্বালা ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি, দাড়ি রাখা যেমন আমার নবীর, আমি নবীর সুন্নাহ, মাথায় টুপি দেওয়া যেমন আমি নবীর সুন্নাহ, লম্বা লম্বা জামা পরা যেমন আমি নবীর সুন্নাহ, ঠিক তদ্রূপ একটা মানুষের অন্তরে আর একজন মানুষের প্রতি কোনো দুশ্মনী আর শত্রুতামি আর কোনো হিংসা আর কোনো মলিনতা কোনো মুসলমানের প্রতি থাকবে না। এটাও আমি নবীর একটা সুন্নাহ। একটু খেয়াল করেন তো দেখি এই সমস্যাটা। নবীজির একটা সুন্নাহ কি, মানুষের অন্তরের ভিতরে কোনো প্রকার মলিনতা আর হিংসা থাকা যাবে না। হুজুর উনি তো আমারে কষ্ট দিচ্ছে, উনি তো আমারে কষ্ট দিতে, রাতে আমার সাথে এরকম খারাপ আচরণ করলো, আপনি বলতেছেন সকালবেলা ডিলিট করে দিতে হবে, কোনো দুশ্মনী রাখা যাবে না। আবার সারাদিন আমাকে কষ্ট দিল, বিকাল হইলে ওটা মুছে যাইতে হবে অন্তর থেকে, তার প্রতি কোনো দুশ্মনী থাকা যাবে না। আপনি তো একমত হবেন যে নবীকে, আমার নবীকে মক্কার কাফের মুশরিকরা বেশি কষ্ট দিত নাকি আমরা এখন বেশি কষ্টে আছি? আওয়াজ দিয়ে বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা সকলেই এই কথা জানি যে জমিনের ভিতরে আমার আপনার নবীকে আল্লাহ পাক রহমত স্বরূপ, বরকত স্বরূপ প্রেরণ করেছেন। এটা প্রাণীকুলের জন্য রহমত, প্রাণী পশু পাখি যা আছে তাদের জন্য আমার নবী রহমত স্বরূপ, মুমিন মুসলমানের জন্য আমার নবী রহমত স্বরূপ, কাফেরদের জন্য আমার নবী রহমত স্বরূপ। তো মুমিন মুসলমানের জন্য আমার নবী রহমত স্বরূপ কেমনে? আমি আপনি ঈমান গ্রহণ করেছি, ঈমান ওয়ালা হয়েছি, এবার একটু হিসাব করেন, আমি ঈমানদার হইলাম কেমনে? আমার মা বাবার কারণে। আমার মা বাবা কেমনে ঈমানদার হয়েছে? তার মা বাবার কারণে, তার মা বাবাও ঈমানদার। এইভাবেই তো আমাদের চলে আসছে ঈমান ওয়ালা হওয়ার হিসাবে। এইভাবেই তো আমরা হেদায়েতের যতটুকু আমরা পেয়েছি, কিভাবে পেয়েছি? এইভাবে সিলসিলা ভাবে। আপনি যদি এইভাবে যান আস্তে 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 100 বছর, এরপরে 200 বছর, আপনি যদি মনে করেন যে এই বাংলাদেশের মানুষ ঈমান ওয়ালা হয়েছে কেমনে? বলে অমুকের কারণে। তো অমুক ঈমানদার হয়েছে কেমনে? সে তো এলাকার না, এই দেশের না, বাহিরের। বলে
তা সে আবার আরেকজনের মাধ্যমে ইমানদার হয়েছে। যদি এইভাবে আপনি সিলসিলা সিঁড়ি যান, তাহলে ঠিক আপনার আমার ইমান ওয়ালা হওয়া, আমার আপনার বাবার ইমান ওয়ালা হওয়া, বাংলাদেশের মানুষের ইমান ওয়ালা হওয়া আর হেদায়েত হওয়া, বিশ্বের সমস্ত দেশের সমস্ত মানুষের ইমান ওয়ালা আর হেদায়েত ওয়ালা হওয়ার পেছনে এক জায়গায় গিয়ে ঠেকবে, সেটা হলো আমার আপনার নবীর কারণে পৃথিবীর সমস্ত মানুষ ইমান ওয়ালা এবং হেদায়েত ওয়ালা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি আমার আপনার নবীর কারণে বর্তমান বিশ্বে যত মুসলমান আছে তারা যে ঈমানওয়ালা হেদায়েতওয়ালা, এ সব কোথায় থেকে? নবীজির কারণে। নাকি নাকি আমি ঈমানওয়ালা হওয়া, আমি হেদায়েতওয়ালা হওয়া এটা নবীজি ছাড়া অন্যের মাধ্যমে হয়েছে? না না, অন্যের মাধ্যমে হয় নাই। এই জন্য আমার আপনার নবী রহমত কিভাবে? ওই নবীর কারণেই আমি ঈমানওয়ালা হইতে পেরেছি, নবীর কারণেই আমার বাবা মা ঈমানওয়ালা হইতে পেরেছে, নবীর কারণেই, তার দাওয়াতের কারণেই, তার লা ইলাহা ইল্লাল্লাহ এর দাওয়াতের কারণে, দ্বীনের দাওয়াতের কারণে এদেশের মানুষ ঈমানওয়ালা, এই শতাব্দীর মানুষ ঈমানওয়ালা, এই 100 বছরের মানুষ ঈমানওয়ালা, এত হিজরি বছরের মানুষ ঈমানওয়ালা। কার কারণে? নবীর কারণে। আমি আপনি হেদায়েতের যতটুকু ছিটা ফোঁটা পেয়েছি, এটাও নবীর কারণে আমরা হেদায়েত ওয়ালা হতে পেরেছি। সব অবদান এজন্য আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত মানুষের জন্য, মুমিনের জন্য, সামনে যারা ঈমান গ্রহণ করবে তাদের জন্য রহমত হইল কে? নবীজি। আচ্ছা বলেন, রহমত কিভাবে? হয়তো এখনো আমরা বুঝতে পারি নাই কিভাবে রহমত হইলাম। আচ্ছা, আমরা এখন ঈমান ওয়ালা হয়েছি, বিশ্বে যত মুসলমান আছে, মুমিন আছে, তাদের গুনাহের শাস্তি ভোগ করে ঈমানের বদৌলতে একদিন না একদিন এই মানুষটাকে আল্লাহ জান্নাত দিবেই। এখন বুঝছেন যে আমি আপনি নবীর কারণে, নবীর আমার আপনার জন্য রহমত কতটুকু? কারণ নবীর কারণেই আমি ঈমানওয়ালা হয়েছি, আর এই ঈমানের কারণেই আল্লাহ তাআলা আমার গুনাহ থাকলেও গুনার শাস্তি দিয়ে ঈমানের কারণে একদিন জান্নাতে নেবেই। আর ঈমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। এখন বিশ্বে যত ঈমানবিহীন মুমিন না, কাফের মুশরিক যারা আছে, আল্লাহ না করুক ওই দলের ভিতরে গেলে কি উপায় হইতো? তাহলে এবার বোঝেন যে নবী আমার আপনার জন্য, মুমিনের জন্য কতটুকু, কত বেশি রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী মুমিনদের জন্য রহমত স্বরূপ, আমার নবী কাফের মুশরিকদের জন্য রহমত স্বরূপ, আমার নবী পশু পাখিদের জন্য রহমত স্বরূপ। দুনিয়ার ভিতরে আল্লাহ পাক আমার আপনার নবীকে প্রেরণ করেছেন জমিনবাসী সব শ্রেণীর সব পশু পাখির জন্য রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ একটু নবীর প্রতি ভক্তি ও শ্রদ্ধা এবং এই কথাগুলো বুঝে থাকলে আমরা সকলেই জবান খুলে নবীজির শানে সকলেই আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ অনেক চিন্তা গবেষণা ইত্যাদি করে যে আসলে আমাদের জন্য এখন কোন কোন বিষয় আমরা সমস্যায় আছি, এবং মুসলিম জাতি, সমাজ, ব্যক্তি, পরিবার, এদের ভিতরে যে সমস্ত সমস্যাগুলো আছে, অশান্তিগুলো আছে, এই অশান্তি আর সমস্যাগুলো দূর করার মাধ্যম কি হতে পারে, এই নিয়ে চিন্তা করতে করতে দেখলাম যে আমার নবীর জীবনী আর সিরাত আর আদর্শই আমার ব্যক্তি জীবনে শান্তি এনে দিতে পারে। কথা বলেন ঠিক কেন? আমাদের পরিবারের ভিতরে অশান্তি আছে, আছে না নাই? পরিবারের ভিতরে অশান্তি আছে না নাই?
হুজুর কেমনে বুঝি না? পরিবারের ভিতরে অশান্তি হলো, যার স্ত্রী আছে স্ত্রী স্বামীর কথা শোনে না। এরকম স্ত্রী আছে না নাই? কম না বেশি? বেশি। স্বামীর কথা যেই স্ত্রী শোনে না, ওই স্বামী আর ওই স্ত্রী আর ওই পরিবারের ভিতরে শান্তি নাই। কি নাই? শান্তি নাই। যেই পরিবারের ভিতরে সন্তানাদি আছে, ছেলে আছে মেয়ে আছে, আপনি স্বীকার করেন আর না করেন যে হ্যাঁ আমার স্ত্রী আমার কথা শোনে না, তবুও আমি শান্তিতে আছি, আপনার এই থিওরি ঠিক না। আপনি তাহলে শান্তি কি জিনিস বোঝেন নাই। শান্তি কি জিনিস বোঝেন নাই। হুজুর আমার স্ত্রী চলে একদিকে, আমি চলি আর একদিকে, কই আমি তো শান্তি আছি, ভালো আছে, যাক যেখানে যাক, যা করে করুক, আমিও যা করি করি, মনে করতেছি আমি মনে হয় অনেক ফ্রি, স্বাধীন, শান্তিতে আছি। এমন ধারণা যদি করে তাহলে ধারণাটাও ভুল। এমন শান্তির ধারণা কেউ করলে ধারণাটাও ভুল হবে। স্বামী স্ত্রীর ভিতরে যদি এই দাম্পত্য আর সাংসারিক জীবন শান্তিময় করতে হয়, তাহলে স্ত্রী স্বামীর কথা শুনতে হবে, মানতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, তাহলে ওই সংসারের ভিতরে শান্তি আসবে। ঠিক তদরূপ যদি আমি পারিবারিক শান্তি নাই এ কথা যদি উদাহরণ দেই, তাহলে যেই পরিবারের ভিতরে ছেলে আছে মেয়ে আছে, যদি ওই ছেলে সন্তানগুলো দিনদার না হয়, মা বাবার কথা না শোনে, তাহলে ওই পরিবারের ভিতরে শান্তি আছে? আছে? নাই, নাই, কখনো নাই। আপনি মনে করতে পারেন যে হুজুর এখন তো আমরা আমাদের সুধী সমাজ, ছেলে ছেলের মতো থাকবে, মেয়ে মেয়ের মতো থাকবে, আমি আমার মতো থাকবো, এ তো ভালোই আছে। তাহলে আপনি শান্তি কি জিনিসটা বোঝেন নেই। আল্লাহ, এ সমস্যা আমাদের পরিবারে আছে না নাই? আছে। যদি আমরা সমাজে হাত দেই, তাহলে সমাজের ভিতরে অশান্তি আছে না নাই? আছে। যেমন এক সমাজের ভিতরে হিংসা আছে না নাই? আছে। এক বাড়ির পাশের মানুষ আর এক বাড়ির পাশের সাথে হিংসা আছে না নাই? শত্রুতামি আছে না নাই? আছে। এরপরে আত্মীয় আত্মীয়র সাথে সম্পর্ক নাই, মিল নাই, এমন সমস্যা আছে না নাই? আছে। আর যদি আমরা রাষ্ট্রীয় পর্যায়ে চলে যাই, আমাদের দেশ পর্যন্ত, আমাদের দেশের হাল হাকিকত অবস্থা যদি আমরা একটু এই মুহূর্তেও ব্যাখ্যা বিশ্লেষণ করি, তবু আমরা মনে করব যে হ্যাঁ আমরা ভালো নাই। মিথ্যা বললাম? আমরা যদি এ দেশের কত পার্সেন্ট মুসলমান, এত পার্সেন্ট মুসলমান, তো এর পরেও আমরা ভালো নাই, এটা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, তাহলে দেখবো যে হ্যাঁ আসলে তো আমরাও ভালো নাই। এদেশে এত পার্সেন্ট মুসলমান থাকার পরেও আমরা কি নাই? ভালো নাই, নাকি ভালো আছি? আল্লাহ, আসলে ভালো মন্দ আমি দুনিয়ার কোনো কিছু বুঝাবো না। ভালো মন্দ হলো দিন নিয়ে কথা বলবে। কিস নিয়ে? দিন নিয়ে। যে এই দেশের ভিতরে ইসলামী আইন, ইসলামী বিধিনিষেধ এটা চলে কি চলে না, অবশ্যই আপনাকে স্বীকার করতে হবে। হ্যাঁ আমরা এত পার্সেন্ট মুসলমান হওয়ার পরে আসলে ইসলামী শরীয়ত আইন আমাদের এই মুসলমান কান্ট্রিতে নাই, এটা তো স্বীকার করতে হবে। ভালো মন্দ দুনিয়ার দিক দিয়ে না, ভালো মন্দ দুনিয়ার দিক দিয়ে না, আমরা যে মুসলমান, আমাদের যে ধর্ম ইসলাম, এদেশে আমরা এত পার্সেন্ট মুসলমান, ওই ইসলামী বিধানগুলো এদেশে আছে না নাই? আপনাকে স্বীকার করতে হবে না। আর যদি স্বীকার না করেন তাহলে ধরে দেব যে যদি আপনি স্বীকার না করেন তাহলে দেশের ভিতরে এটা ঘটে কেন। যাই হোক, আমি এই ব্যাপারে যে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব খুঁজে দেখলাম, এখানে আসলে সমাধান কোন দিকে যাওয়া যায়, কোন দিকে যাওয়া যায়, কিসের মাধ্যমে সমাধানগুলো পাওয়া যায়, এবং আমাদের বর্তমান সময়ে সবচাইতে বেশি আমাদের ভুলগুলো, আমাদের দোষগুলো, আমাদের অভাব অনটন গুলো কি কি, এসব কিছু আমি পর্যবেক্ষণ করে চলে গেলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর সিরাতের দিকে। আমার সাথে আপনাদের একমত হইতে হবে যে ব্যক্তি জীবন যদি আপনি সুন্দর করতে চান, তাহলে ওই ব্যক্তি জীবনটাকে নবীজির 63 বছর জীবনের নীতিমালা, নিদর্শন, আদর্শ, তালিম, শিক্ষা, নসিহত আপনাকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার পরিবারের ভিতরে শান্তি আনতে চান, তাহলে
ওই স্ত্রী কিভাবে লালন পালন করবেন, স্বামীর হক কি, স্ত্রীর হক কি, এখানে আমরা কোন সংবিধানে দেখব? আমরা সংবিধানে দেখব সিরাতুন নবী, নবীজি সে একজন নবী, আমার তার স্ত্রী ছিল, অনেক স্ত্রী ছিল, সেই স্ত্রীগুলো কেমন ভাবে লালন পালন করেছেন, ওই আদর্শগুলি যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, স্বামী স্ত্রীর ভিতরে বাস্তবায়ন করি, শান্তি চলে আসবে, এই অশান্তি আর থাকবে না। আমরা যদি পরিবারের ভিতরে সন্তানাদির ক্ষেত্রে যাই, তাহলে এই সন্তানাদির এই অভাব অনটনটা, এই দুঃসময়টা, এই সংকটময় অবস্থাটা, এই সন্তানগুলো বেদিন হওয়া আর এই মাদক ইত্যাদির ভিতরে লিপ্ত হওয়া, কথা না শোনা, মা বাবার বিরুদ্ধে হওয়া, এখানেও আমরা দেখব নবীর আদর্শ নেই। ঠিক তদ্রূপ আমরা যদি সমাজের ক্ষেত্রে যদি আমরা গবেষণা করি, তাহলে এখানেও দেখবো যে নবীর আদর্শ নাই। নবীর আদর্শ থাকলে সমাজ শান্তিময় হইতো। আমরা যদি রাষ্ট্রীয় পর্যায়ে চলে যাই, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে এটা দেখতে পাবো, আমার নবী মদিনাতে অবস্থান করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। ওই রাষ্ট্র পরিচালনার ভিতরে কোন গরিব, কোন অসহায়, কোন দরিদ্র আর ধনীর ভিতরে কোনো ভেদাভেদ ছিল না। আমার নবী যতদিন রাষ্ট্র পরিচালনা করেছেন, বিচার বিভাগ ছিল, সেই বিচার বিভাগের ভিতরে কোনো হেরফের হয়নি, স্বজনপ্রীতি হয় নাই। সুতরাং রাষ্ট্র পরিচালনা, বিচার বিভাগ, সামাজিকতা, ব্যবসা বাণিজ্য, মানুষের অর্থনীতি সবকিছু যদি ভালো করতে যায়, নবীর আদর্শ আর জীবনী লাগবে। আপনারা একমত? আওয়াজ দিয়ে বলেন একমত? নাকি বাংলাদেশের সংবিধান দিয়ে বাংলাদেশে শান্তি আসবে? বানানো মানুষের বানানো সংবিধান দিয়ে আসবে? কখনো আসবে না। বাংলাদেশের সংবিধানের ভিতরে এক সময় দেখবেন একটা আইন আসছে, আবার আর এক সময় আর একটা আইন আসছে। এরকম আইন দিয়ে হবে? এরকম আইন দিয়ে শান্তি হবে না। মুহতারাম হাজিরিন, আমি 3টা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আলোচনার বিষয়বস্তু হলো আমরা আমাদের এই সংকটময় অবস্থার ভিতরে কিভাবে পরিত্রাণ আর মুক্তি আমরা পেতে পারি। এর জন্য আমি 3টা হাদিস আপনাদের সামনে নিয়ে এসেছি। ওই 3টা হাদিস যদি আমরা একটু খেয়াল করে শুনি, তাহলে অবশ্যই, আর যদি আমরা ব্যক্তি জীবনে পালন করতে পারি, তাহলে এই ব্যক্তি জীবনটা আমাদের শান্তিময় হয়ে যাবে। আমি গত সপ্তাহে যেই আলোচনাগুলো করেছিলাম, সেই আলোচনার শেষ অংশ ছিল নবীর সুন্নাহ মানতে হবে। আমরা তো নবীর সুন্নাহ আর আদর্শের ভিতরে বুঝি মাথায় টুপি রাখা নবীর সুন্নাহ, বড় বড় জামা পরা নবীর সুন্নাহ, আরো যত মেসওয়াক করা নবীর সুন্নাহ, অবশ্যই এটার নবীর সুন্নাহ এবং শিক্ষা। কিন্তু সর্বপ্রথম একটা হাদিস আপনাদের সামনে আজকে বলে দেই, এই আদর্শ আর এই আখলাকটা, ভালো গুণটাও নবীর একটা সুন্নাহ। সেই সুন্নাহটা আমার বয়ানে না, নবীজি হাদিসের শেষে বলেছেন। নবী আলাইহিস সালাম আনাস ইবনে মালিক কে বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا بني إن قدرت أن تصبح وتمسي ليس في قلبك غش لأحد। হে আনাস ইবনে মালিক, হে আনাস ইবনে মালিক, তোমাকে একটা নসিহত করি, একটা শিক্ষা দেই, একটা তালিম দেই। তুমি দেখো এই তালিমটার শিক্ষাটা অর্জন করতে পারো কিনা। যদি এই শিক্ষার তালিমটা অর্জন করতে পারো, মাথায় টুপি দেওয়া যেমন আমি নবীর সুন্নাহ, মাথায় শরীরের ভিতরে লম্বা জামা পরা যেমন নবীর সুন্নাহ, চেহারার ভিতরে দাড়ি রাখা যেমন নবীর সুন্নাহ, মিসওয়াক করা যেমন নবীর সুন্নাহ, খাবারের ভিতরে যেমন নবীর সুন্নাহ আছে, ঠিক তদ্রুপ আজকে একটা সুন্নাহ তোমার কাছে বলে দেই। কিসের সুন্নাহ? আনতুসবিহা ইন কদারতা, তুমি যদি শক্তি রাখো, আনতুসবিহা ওয়া তুমসি লাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন, সকালবেলা তুমি, সকালবেলা তোমার যখন হবে, সকাল হবে, ওই সকালবেলা তোমার অন্তরের ভিতরে কোন মানুষের প্রতি একটু হিংসা আর মলিনতা থাকবে না। সকালবেলা নবীজি বলেছেন যে সকালবেলা যখন হবে, তোমার অন্তরে কোনো মানুষের প্রতি কোনো হিংসা, কোনো মলিনতা, কোনো দুশ্মনী থাকবে না। আবার যখন বিকাল হবে, ওই বিকালটা তোমার কিভাবে কাটবে? যে তোমার অন্তরের ভিতরে কোনো প্রকার কি নাই? হিংসা নাই, দুশ্মনী নাই। সকালবেলা, রাত্রেবেলা হয়তো অনেক মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু সকালবেলা তুমি ওটা ভুলে গেছো।
ওটা মাফ করে দিয়েছো, ওটা মুছে গেছো, ডিলিট করে দিয়েছো। সকালবেলা আসলে রাত্রিবেলায় কে আমাকে কষ্ট দিয়েছে ওটা আর মনে নেই। লাইসা ফি কলবিকা গিশশুন লিআহাদিন, কারো প্রতি কোনো মলিনতা, হিংসা, দুশমনি নেই। নবী আলাইহিস সালাম বলতেছেন ফাফআল সুম্মা ক্বালা ইয়া বুনাইয়া ওয়া যালিকা মিন সুন্নতি, দাড়ি রাখা যেমন আমার নবীর, আমি নবীর সুন্নাহ, মাথায় টুপি দেওয়া যেমন আমি নবীর সুন্নাহ, লম্বা লম্বা জামা পরা যেমন আমি নবীর সুন্নাহ, ঠিক তদ্রূপ একটা মানুষের অন্তরে আর একজন মানুষের প্রতি কোনো দুশমনি আর শত্রুতামি আর কোনো হিংসা আর কোনো মলিনতা কোনো মুসলমানের প্রতি থাকবে না, এটাও আমি নবীর একটা সুন্নাহ। আওয়াজ দিয়ে বলেন, নবী বেশি কষ্ট পাইতেন না? আমার নবীকে তারা কি নির্যাতনই না করেছে। হ্যাঁ, বাড়িঘর ত্যাগ করে, মক্কার জমিন ত্যাগ করে চলে যাইতে হয়েছে মদিনাতে। তায়েফে গেছেন নবী আলাইহিস সালাম কি নিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা তোমরা গ্রহণ করো। তোমরা গ্রহণ না করলে নাই, উল্টা তায়েফবাসী নবীজিকে আর কিছু বলেছেন? তায়েফের জমিন আমার হবে এটা বলেছেন? তায়েফের ভিতরে মাতেব বাড়ি আমি করবো এটা বলেছেন? না, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ কর। ভাই তোমরা যদি তায়েফবাসী, তোমরা যদি নবীজির এই কালিমা গ্রহণ না করতে, বাস নবীজি ফিরে আসতেন। নবীকে এত কষ্ট তায়েফবাসী দিয়েছে, তায়েফবাসী নবীকে এত কষ্ট দিয়েছে, ওই নবী এই কথাটা বলতেছেন যে তোমার অন্তরের ভিতরে কোন প্রকার মলিনতা আর হিংসা থাকবে না, এটাও নবীর সুন্নাহ। নবী আলাইহিস সালামকে পাগল বলেছেন, বলেন ঠিক বলেন নাই? পাগল বলেছেন। ওই নবী বলতেছে, আর শুধু বলতেছেন না, জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমাকে পাগল বলছে, আমাকে জাদুকর বলছে, আমাকে পাথর নিক্ষেপ করে মারতে পারছে, বাস আমাকে বিষ দিয়ে মারতে চেয়েছে। বলতেছেন যে ওই রকম একটা অন্তর, যে অন্তরের ভিতরে কাহারো প্রতি হিংসা, মলিনতা ইত্যাদি থাকবে না। একটু খেয়াল করেন তো দেখি, এই সমস্যাটা আমাদের ভিতরে আছে না নাই? হিংসা আছে না নাই? হ্যাঁ, আল্লাহ, নামাজি মানুষ বেশি আছে তাও। এই শোনেন, আপনি এবার মুসলমানকে একটু ভাগ করেন, দাড়িওয়ালা, টুপিওয়ালা, আমার মতো পাগড়িওয়ালা, বড় লম্বা জামাওয়ালা, ইসলামী আদর্শ পালন করে, নবীর সুন্নাহ পালন করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, সুন্নতি সব ঠিক আছে, এমনও কিছু মানুষ পার্সেন্টেজ হিসাবে মুমিন মুসলমান পাওয়া যাবে, কিন্তু এর চাইতেও বেশি কম পাওয়া যাবে হিংসাবিহীন মানুষ। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, নামাজ সব আমল করি, নামাজ পড়ি, মাথায় টুপি আছে, লম্বা জামা আছে, সব আছে, কিন্তু হিংসাও আছে। আছে না নাই? আছে। তাহলে বলে নামাজি মানুষ বেশি আছে, কিন্তু হিংসাকারী মানুষ আল্লাহ ওই পার্সেন্টেজ হিসেবে কম। মুহতারাম হাজিরিন, যদি আমার জীবনটাকে পরিপূর্ণভাবে শান্তিময় করতে চাই, আমি যেই সমাজের ভিতরে বাস করি, আমার বাড়ির পাশে যেই মানুষটা থাকে, একটু খেয়াল করে দেখেন বাড়ির সাথে, বাড়ির মানুষের সাথে হিংসা আছে না নাই? একটু খেয়াল করে দেখেন, একই মায়ের সন্তান, একই মায়ের সন্তান, দুইটা ভাই, তিনটা ভাইয়ের মা একজন, বাবাও একজন, কিন্তু দুই ভাই তিন ভাইয়ের ভিতরে হিংসা আছে না নাই? এই জন্য বলেছিলাম মাথায় টুপি তোলা তো সহজ, দাড়ি রাখা সহজ, কিন্তু নবীর এই সুন্নাহর আদর্শটা অন্তরের ভিতরে কাহারো প্রতি মলিনতা রাখা যাবে না, এটা কঠিন। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপ সমাজ থেকে একটু যদি আমরা দেশের পর্যায়ে চলে যাই, দেশের ভিতরেও দেখবো এখন যত কিছু কষ্ট আর ইত্যাদি গুলো চলতেছে, যত দুর্ঘটনা গুলো চলতেছে, যত কথাবার্তা বাক বিতর্ক চলতেছে, সবকিছুর পিছনে আছে হিংসা আর দুশমনী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রটাকে সুন্দর করার জন্য প্রত্যেকেই আমাদের অন্তর থেকে নবীর এই আদর্শ আর সুন্নাহ, হিংসাকে দূর করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।
নাম্বার এক, একটা হাদিসের আমি একটা ব্যাখ্যা করলাম আপনাদের সামনে, আর একটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম। নবী আলাইহিস সালামের উপরে যখন সর্বপ্রথম ওহী নাজিল হয়, ওহী নাজিল হওয়ার পরে নবী আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পরে যখন খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা নবীজির স্ত্রীর কাছে চলে এসেছেন, নবীজির শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে এবং বলতেছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে রাখো। আম্মা জান খাদিজাতুল কুবরা দেখলেন নবীজির শরীর কম্পন সৃষ্টি হয়েছে, ঘাম ঝরতেছে, ওহী নাজিল হয়েছে। নবীজি বলতেছেন, হে খাদিজাতুল কুবরা, আজকে আমার এই পরিস্থিতি কেন? আমার ভয় হয়, এই যে দায়িত্বগুলো দিনের, এই দিন যে আমার উপরে আল্লাহ পাক দিয়েছেন, মানুষকে দায়িত্ব, মানুষের যে দিনের দায়িত্বগুলো আমি পালন করতে যাব, যদি এটা আমি সঠিকভাবে পালন না করতে পারি তাহলে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে। নবী আলাইহিস সালাম মনে হয় নিজেকে একদম ভয় পেয়ে গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সান্ত্বনা দিতেছেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান। উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেছেন, আপনি ভয় পেন না, আপনি ভয় পেন না, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনার ভিতরে একটা গুণ আছে, কি? আপনি আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখেন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভিতরে একটা ভালো গুণ আছে, কি? আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। নবীজির ছোট্টবেলায় বাবা মা মারা গেছে, বাবার দিক দিয়েও তো চাচারা আত্মীয় স্বজন আছে না নাই? আছে। তারা কিন্তু কাফের ছিল, দুই একজন পরবর্তী মুসলমান হয়েছে, কিন্তু তারপরেও নবীজি তাদের সাথে কখনো বাবার পক্ষ থেকে ওই দিক থেকে আত্মীয় স্বজনের সাথে কখনো সম্পর্ক ছিন্ন করেন নাই। নবীজির মা ছিল আমিনা, তার দিক থেকেও আত্মীয় স্বজন ছিল। নবীজির উম্মাহাতুল মুমিনিন স্ত্রীগণ ছিলেন, তাই স্ত্রী থাকার কারণে ওই স্ত্রীদের দিক দিয়েও তো কিছু আত্মীয় স্বজন হয়েছে। আবার নবীজির মেয়ে ছিল, মেয়েগুলো বিবাহ দেওয়া হয়েছে, তো এই মেয়ে বিবাহের দিক দিয়েও তো আত্মীয় স্বজন হয়েছে। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পেন না, কারণ আপনি তো আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখেন। আত্মীয়তার বন্ধনের ভিতরে যদি সর্বপ্রথম এই আলোচনায় আসি, তাহলে শরীর কিতাবাদিতে আমরা পাই যে আত্মীয়তার এই সম্পর্কের ভিতরে সর্বপ্রথম আসে মা বাবার সম্পর্ক। নবীজির ভিতরে আরো ভালো গুণগুলো আছে, একটা ভালো গুণ আপনাদের সামনে বর্ণনা করতেছি। নবীজি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতেন। তা আত্মীয়তার সম্পর্ক বাবার দিক থেকেও আছে, আত্মীয়তার সম্পর্ক মার দিক থেকেও আছে। আমি মা আর বাবা পর্যন্ত যাব না, কেন? তবে সংক্ষিপ্ত আকারে বলে দেই, নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে নবীজির বাবা ইন্তেকাল করেন, কিন্তু তারপরেও আপনারা শুনেছেন নবীজি বাবাকে দেখেন নাই, আগে ইন্তেকাল করেছেন। তো আমরাও তো এরকম অনেক আছি, আমরা দুনিয়াতে আসার আগে আমাদের বাবা ইন্তেকাল করেছেন, তাই কি আর বাবার নাম মনে রাখছি? কথা বোঝেন নাই? এই বাবার নাম মনে রেখেছি? মনে রাখি নাই, ভুলে গেছি। কিন্তু নবী আলাইহিস সালাম বাবা না থাকার এই শূন্যতা, বাবার প্রতি এই শ্রদ্ধা ভালোবাসা, নবীজি সব সময় এটা অনুভব করেছে। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপ নবী আলাইহিস সালামের বয়স যখন স্বল্প, সে সময় নবীজির মা আমিনা ইন্তেকাল করেন। কিন্তু একটু খেয়াল করেন, মা ইন্তেকালের পরেও নবী আলাইহিস সালাম কি মাকে ভুলে গেছেন? মাকে ভুলে গেছেন? না, না, ভুলেন নাই। কেন? কারণ নবী আলাইহিস, ইতিহাসের ভিতরে আছে, মা ইন্তেকালের পরেও নবী আলাইহিস সালাম মার কবরের কাছে গিয়ে, নবীজির মার আমিনার কবরের কাছে গিয়ে কবর জিয়ারতের জন্য গেছেন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, নবীর ভিতরে এই গুণ ছিল, মা বাবার প্রতি শ্রদ্ধা, মারা গেলেও তাদের কবর জিয়ারত, তাদের স্মরণ, তাদের জন্য দোয়া করেছেন। এর ভিতরে যে গুণগুলো আছে, ওই গুণগুলো আমাদেরকেও
ধারণ করতে হবে, আমাদের ভিতরেও বাস্তবায়ন করতে হবে, তাহলে ওই শান্তি আমরা অনুভব করতে পারবো। তো একটু ধারণা দেই, আজকে আমরা এই ইন্নাকা লাতাসিলুর রহিমা, নবীর ভিতরে যে একটা গুণ আছে আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, আর আমাদের ভিতরে এর উল্টা, এর ব্যতিক্রম। শুধু জাস্ট একটু একটা ঘটনা উদাহরণ দেই। নবী আলাইহিস সালামের বাবার একজন দাসী বান্দী ছিল, নাম হলো বারাকা। সে যখন নবীজির বাবা ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পরে এই বান্দি নবী আলাইহিস সালামের মা আমিনার খেদমতে নিযুক্ত হন। এক পর্যায়ে মা আমিনা যখন ইন্তেকাল করেন, এই বারাকা মহিলা বান্দিটা নবী আলাইহিস সালামকে নিজের সন্তানের মতো করে লালন পালন করেছে। কিন্তু একজন বান্দি, কিন্তু তার সাথে কিন্তু ব্লাড রক্তের কোনো সম্পর্ক নাই। জাস্ট আপনি এতটুকু বুঝতে পারেন, আমাদের ক্ষেত্রে বোঝাইতেছি, তার ক্ষেত্রে না। আমাদের ক্ষেত্রে যেমন বাড়িতে আমরা যখন শুধু আমাদের অর্থ আছে, টাকা আছে, বাড়িতে কাজের মহিলা থাকে না, বাড়িতে কাজের মহিলা থাকে, তো তাদের মান কি মর্যাদা আমরা কতটুকু দেই? সে তো কাজের মহিলা, এর আবার মান আর মর্যাদা কি হইল? সে তো কাজের মহিলা, এত কোনো মান নাই, এত কোনো পরিচয় আমরা দেই না। আমরা এতটুকু পরিচয় দেই যে এটা আমাদের বাড়ির কাজের মহিলা। কথা বলে ঠিক কিনা? এই বারাকা একটু খেয়াল করেন, একজন বান্দি, নবীজির বাবারও দাসী ছিল, বান্দি ছিলেন, নবীজির মারও খেদমত করেছেন। এক পর্যায়ে আশ্চর্য ধরনের ঘটনা, এক রেওয়ায়াতে আসছে, নবীজি এই বারাকা এবং আমিনা, নবীজির মা যখন মদিনাতে সফরে যান নবীজির বাবার কবর জিয়ারত করতে, আসার পথে মা আমিনা রাস্তার ভিতরে ইন্তেকাল করেন। এক রেওয়ায়াতে আসছে আর কেউ নাই, শুধু এই বারাকা, এই বান্দি মহিলা, আমার নবী ছোট্ট বয়স হয়েছে 6 বছর, এরকম এই শিশু বাচ্চাটাকে কোলে নিয়ে মক্কার ভিতরে এসে আব্দুল মুত্তালিবের কাছে হস্তান্তর করে। একটু খেয়াল করেন, কিতাবের ভিতরে আসছে তার গোসল, নবীজির গোসল, নবীজির সব খেদমত এই বারাকা মহিলা করেছে। ঠিক তদ্রূপ আজকে আমাদের বাড়িতে যেই সমস্ত কাজের মহিলারা থাকে, এই কাজই তো করে, কিন্তু আমাদের মর্যাদার দিক কতটুকু? কাজের মহিলা কি অনেক ক্ষেত্রে দেখবেন যে সন্তানের মা সন্তানকে লালন পালন করতে পারতেছে না, কারণ তারও অফিস আছে। আবার ওই সন্তানের বাবা, তারও অফিস আছে, বাড়িতে কাজের মহিলা রাখছে, সে খাওয়াইতেছে, সে স্কুলে নিয়ে যাইতেছে, নিয়ে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? এত কিছু করার পরেও তা এই সমস্ত কাজের মহিলাগুলো আমাদের কাছে মান হলো এরা কাজের বুয়া। একটু খেয়াল করেন, এবার ঘটনাটা শুনেন। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। এমন সময় একজন মহিলা চলে আসছেন, এই বারাকা। সাহাবায়ে কেরাম দেখলেন নবী আলাইহিস সালাম এই মহিলাকে দেখেই আস্তে করে শরীর মোবারক থেকে তার যে চাদরটা ছিল সেই চাদরটা মাটিতে জমিনে বিছিয়ে দিয়েছেন। এবং ওই যে বারাকা মহিলা, যে তার বাবার বান্দি ছিল, দাসী ছিল, মার সেবা করেছে, নবীজির সেবা করেছে, তাকে বলতেছে, হে আমার স্নেহময়ী মার মতো, মর্যাদাবান মার মতো বারাকা, এই আমি নবীর চাদরের উপরে আপনি বসে যান। একটু খেয়াল করেন, সে তো আমাদের দৃষ্টিকোণ থেকে সে একজন বান্দি, সেটা একজন কাজের বুয়া, কাজের লোক, তাকে আবার কেন মালিক নিজের জামা, পোশাক, চাদর জমিনে বিছিয়ে দিবেন আর বলবেন যে এখানে বসে? ব্লাডের রক্তের কোন সম্পর্ক আছে? মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম ইন্নাকা লাতাসিলুর রাহিমা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন পেরেশান আর টেনশন করতেছেন? কারণ আপনি তো আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন। এই যে বারাকা মহিলা, এই বারাকা মহিলা তো এক সময় আপনার বাবার দাসী ছিল, এই বারাকা মহিলা এক সময় আপনার মার এবং দাসী ছিল, কাজের মানুষ ছিল। আজকে যখন নবী আলাইহিস সালাম এমন নিদর্শন দেখাইলেন, এমন নিদর্শন দেখাইলেন যে নিজের শরীরের চাদর মুবারকটা জমিনে বিছায়া দিয়েছেন। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, নবী আলাইহিস সালামের গুণগুলো আজকে আমাদের সমাজের ভিতরে
আমরা আমাদের মাকেও এই পরিমাণ সম্মান করি না যেই পরিমাণ সম্মান নবীজি তার বান্দি আর ওই কাজের মহিলার সাথে করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের মা বাবার সাথেও এই আচরণ, এই সুন্দর ব্যবহার করি না যেই পরিমাণ সুন্দর ব্যবহার নবীজি সেই সময় বান্দি আর দাসীদের সাথে করেছে। তো এখনো কি আমরা আশায় বসে আছি যে আমাদের পরিবারের ভিতরে শান্তি আসবে, তাই না? মানে এই আদর্শ হওয়ার পরেও আমরা আশা করতেছি আমরা অনেক শান্তিতে আছি আর শান্তি আসবে। মুহতারাম হাজিরিন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলতেছেন, আপনি টেনশন আর পেরেশানি করবেন না, ভেঙ্গে পড়বেন না, কারণ আপনার ভিতরে আরেকটা গুণ আছে। কি গুণ? আমাদের এই গুণটা হলো আমরা মানুষের, গরিব আর অসহায় জনগণের টাকা লুটপাট আর দুর্নীতিবাজ করি। নবী আলাইহিস সালামের গুণ হলো ওয়াতাহমিলুল কাল্লা, ওয়াতাহমিলুল কাল্লা। যদি কোনো যদি কোনো অসহায় মানুষ হয় তাহলে ওই অসহায় মানুষের খাবার দাবার জীবন পরিচালনার দায়িত্ব নবী আলাইহিস সালাম নিয়ে নিতেন। আপনি তো কারো সম্পদ আপনি গ্রহণ করেন নাই, আপনি তো কারো সম্পদ নেন নাই, তাহলে আপনার ভয় কি? আমাদের না ভয় আছে? আমাদের কি আছে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের কি আছে? ভয় আছে। কারণ বন্ধের হক ঠিক মতো দেই নাই, বাড়ির পাশের মানুষের সাথে সীমানা নিয়ে সমস্যা। আমাদের কি আছে? ভয় আছে। গরিবের সাথে আমাদের সাথে সমস্যা, আমাদের ভয় আছে, কিন্তু নবীজির ভয় নাই। ওয়াতাহমিলুল কাল্লা, তার দৃষ্টান্ত আর উদাহরণ নবী আলাইহিস সালাম এভাবে রেখেছেন। একদিনকার ঘটনা, নবী আলাইহিস সালামের দরবারে একজন আনসারী সাহাবী, গরিব সাহাবী চলে আসছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে খাবার দাবার কোনো কিছু নাই, অনেক দিন পর্যন্ত কষ্ট করতেছি। নবী আলাইহিস সালাম সর্বপ্রথম বাড়িতে হুজরায় খবর লাগাইলেন, হুজরার ভিতরে কোনো খাবার আছে কিনা। হুজরার থেকে খাবার সংবাদ আসছে, আমাদের হুজরার ভিতরে, রুমের ভিতরে কারো একটা পরিমাণ খাবার দেওয়ার কোনো জিনিস নেই। একটুকু খাবার দিবে হুজরা মুবারকের ভিতরে নাই। নবী আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, একজন অসহায় দরিদ্র গরিব মানুষ মুসলমান এসেছে, দেখো তো তোমাদের কারো সাধ্য আছে কিনা, তাকে নিয়ে একটু আপ্যায়ন আর মেহমানদারির ব্যবস্থা করবে। একজন সাহাবী দাঁড়িয়ে গেছেন, সাহাবী দাঁড়ানোর পরে বাসায় চলে গেছেন। বাসায় যাওয়ার পরে স্ত্রীকে বলছেন, প্রাণের স্ত্রী, নবীজি আমাদের বাড়ি মেহমান পাঠাইছে। আমাদের স্ত্রী হলে বলতো, আগে খবর নিবে না ঘরে কিছু আছে না নাই? কি আগে খবর নিতে হয় না ঘরের ভিতরে আছে না নাই? স্বামী বলতেছি, প্রাণের স্ত্রী, নবীজি মেহমান পাঠাইছেন। নবীজি মেহমান পাঠানোর পরে স্ত্রী বলতেছেন, শুধু আমাদের যে বাচ্চা আছে ওই বাচ্চাকে খাবার দেওয়ার মতো একটু খাবার আছে, যদি এখন মেহমানকে দিয়ে ফেলাই তাহলে বাচ্চারা খেতে পারবে না। আমরা তো দূরের কথা, আমরা তো দূরের কথা, সমাজ কেমনে পরিচালনা করবেন? ভালো করে শুনে রাখুন, সমাজ আর রাষ্ট্র কেমনে পরিচালনা করবেন? অনেক আশা, অনেক শখ যে জনগণের সাইয়্যেদ নেতা হব। চিন্তা করছেন কেমনে দেশ আর সমাজ পরিচালনা করবেন? কেন অশান্তি, কেন অশান্তি সমাজ আর রাষ্ট্রের ভিতরে, বোঝেন না? আহা, স্ত্রীকে বলছে যে শুধু একটু খাবার আছে সন্তানকে দেওয়ার মতো, আর খাবার নেই। তাহলে এক কাজ করো, কি বলে, সন্তান আদিদেরকে সুন্দর করে বোঝায় সমঝায় ঘুম পাড়ায় দাও। আর আমরা হয়তো মেহমানকে যখন এই খাবারটা দেই, লাইট বাতিটা বন্ধ করে দেব, এবার মেহমানকে বুঝাবো আমরাও খাইতেছি, এইটুকু খাবার আপনিও খান। সমাজ এমনি ভালো হবে, সমাজ এমনি শান্তিময় হবে। আজকে তো ভাই ভাইয়ের ভিতরে সমস্যা, বাড়ির পাশের মানুষের সাথে সমস্যা, অথচ তারা একটু খাবার, সেই খাবারটা নিজে না খেয়ে সন্তানকে না দিয়ে নবীজি মেহমান পাঠাইছেন, ওই মেহমানকে দিতেছে।
কত শখ জনগণের, কত আশা জনগণের প্রতিনিধি হওয়ার। এই আদর্শ গ্রহণ করতে হবে। মুহতারাম হাজিরিন, এই দৃশ্যটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন, ওই সাহাবী যখন আবার নবীর কাছে চলে গেছেন পরের দিন, সব আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামের উপরে আয়াত নাযিল করে দিয়েছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবী বলছেন, এ সাহাবী, তোমরা যে মেহমানটা নিয়ে বাড়িতে এই যে সুন্দর করে কত কিছু করেছো, এসব ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘটনা দেখে হেসে দিয়েছে। এই জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মানুষের টাকা নেওয়া তো দূরের কথা, বাড়ির পাশের মানুষের ওই সীমানার নিয়ে তো ঝগড়া তো দূরের কথা, ওয়াতাসিলুল কাল, একজন অসহায় মানুষের তো দায়িত্বই আপনি নিয়েছেন। আপনার ভয় কি? আপনার ভয় কি? ভয় তো আমাদের হওয়ার কথা। বাড়ির পাশে মানুষ, বাড়ির পাশে মানুষের সাথে সমস্যা আছে, ভাই বেড়ার সাথে সমস্যা আছে, ভয় তো আমাদের থাকার কথা। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটি কথা বলেছেন, ওয়াতাকরিউ যুয়ুফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি। যখন কোন দুর্ঘটনা, দুরবস্থা চলে আসে, সংকটময় অবস্থা আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পাশে যা দাঁড়ান মানুষের, আপনি যখন মানুষের জন্য এত ফিদা, আপনি জন্য মানুষের জন্য এত আন্তরিকতা, সুতরাং আপনার ভয় নাই। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে নবীজির এই সুন্দর আদর্শগুলো তুলে ধরলাম। এটা শুধু নবীজির জন্য নয়, এটা উম্মতকেও ধারণ করতে হবে। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত একটা আমল আপনাদের সামনে আজকে বলে যাই। নবী আলাইহিস সালাম বলেছেন 5টা 6টা আমলের কথা এই হাদিসটার ভিতরে বলেছেন। নবীজি বলেছেন, এই 6টা আমলের ভিতরে 5টা আমলের ভিতরে কোন আমলটাও যদি কোনো মানুষ করে, ওই আমলটা এসে কিয়ামতের ময়দানে আমলকারী ওই বান্দার হাতটা ধরে জান্নাতে নিয়ে যাবে। হয়তো সময় শেষ, 1-2 মিনিটের ভিতরে এই 6টা আমলের কথা আপনাদের সামনে তুলে ধরি। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমল শিখিয়ে দেন, যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। নবী আলাইহিস সালাম বললেন, ঈমান। বলে, ঈমান তো নিয়ে এসেছি, আরো কিছু আমল বলেন। নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক যাকে যতটুকু রিজিক দান করেছেন ওই রিজিক থেকে ব্যয় করো। নবী আলাইহিস সালামকে আবু যর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাহারো যদি ব্যয় করার, খরচ করার, দান করার শক্তি না থাকে তাহলে কি করবে? নবী আলাইহিস সালাম বললেন, এমন মানুষটার জন্য হলো ভালো কথা বলতে হবে। ভালো কথা বলতে হবে। ভালো কথা একজন আরেকজনের সাথে বললে এটা একটা আমল। এই আমল কাল কঠিন কিয়ামতের ময়দানে বান্দার হাত ধরে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। নবী আলাইহিস সালামকে আবু যর বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরেকটা আমল বলেন। নবীজি বললেন, শোনো, ভালো কথা যদি বলতে না পারো তাহলে একজন মানুষের সাহায্য সহযোগিতা করবে, তার যদি চাকরি দরকার হয় চাকরির ব্যবস্থা করে দিবে। এবার আবু যর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তার এই শক্তিও নাই, তাহলে কি করবে? নবী আলাইহিস সালাম শেষ যে আমলটা বলেছেন সেই আমলটা হলো, একজন মানুষ কোনো কিছুই না পারলে সে যেন কোনো মুসলমানকে কষ্ট না দেয়। একজনকে কষ্ট না দিলেও ওই আমলের কারণে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। যা কিছু শুনেছি বলেছি, আল্লাহ পাক আমাদের